শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবরে আপনাদেরকে স্বাগত। আজকে অনেকগুলো খবর রয়েছে, যেরকম রয়েছে রাশিয়া এবং চায়না যৌথ উদ্যোগে চাঁদের মাটিতে তৈরি করতে চলেছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। এছাড়া খবর থাকছে স্টারশিপ 14 তারিখে উড়বে 3 নম্বর তার ডেমোস্ট্রেশন। এই বিষয়ে থাকবে তথ্য এবং ভিডিও। এছাড়া থাকছে ইনজেনিটি হেলিকপ্টারের ব্লেড ভেঙে মঙ্গল গ্রহে পড়ে আছে, তার অসাধারণ ছবি তুলেছে পার্সিভিয়ারেন্স রোভার। নোভা সি ল্যান্ডার চাঁদের মাটিতে পড়ে রয়েছে, তার একটি সর্বশেষ ছবি পাওয়া গেছে নাসার এলআরও মানে লুনার রিকনিয়েসেন্স অরবিটারের তরফ থেকে। আর আরও একটি খবর, সেটা হচ্ছে চন্দ্রযান 4 তো আমরা গতকালকেও জানিয়েছি, এছাড়া কয়েকদিন ধরে জানিয়ে আসছি। আপাতত একটা সম্ভাব্য দিন পাওয়া গেছে, দিন বলা ভুল, সময় পাওয়া গেছে যে এই সময় সেটি উঠতে পারে। সেটা কত সাল, 2024, 25 না 26 জানাবো। তবে শুরুতেই আমরা আমাদের যে ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, তার একটুখানি আলোচনা করিনি, শারীরিক ব্যাপার। তো সর্বশেষ যে খবর আপনাদেরকে দিয়েছিলাম, তার টিউমার অপারেশন সাকসেস হয়েছে এবং যেই জায়গায় অপারেশন হয়েছে সেই জায়গাকে স্ক্যান করা হচ্ছে। এখনও অবধি যা খবর আমরা পেয়েছি তাতে ওনার শারীরিক অবস্থা উন্নতির মুখে এবং বেশ ইমপ্রুভ করেছেন। আর উনি এখন ক্যান্সার মুক্ত, যেটা হচ্ছে সবথেকে বড় সুখবর। এরপর ওনাকে বেশ কিছু নিয়ম নিষ্ঠার মধ্যে থাকতে হবে, এটা যারা এই ধরনের পেশেন্ট ছিলেন তারা জানেন, বা যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছেন বা ডাক্তার তারা তো আপনারা জানেনই। আর যারা জানেন না তাদের বলে দিই যে এই সময়টায় আরও ক্রুশিয়াল, ওনাদেরকে অনেক নিয়ম কানুনের মধ্যে দিয়ে যেতে হয়, অনেক রকম শারীরিক মেনটেন করতে হয়। তো সেই সবের মধ্যে দিয়ে উনি যাবেন এবং আরও সুস্থ হয়ে উঠবেন। এখন অলরেডি উনি ক্যান্সার মুক্ত, এরকমই কিন্তু জানা গিয়েছে। তো এটা সুখবর। এবার চলে আসি আমাদের প্রথম যে খবরটা বলছিলাম। প্রথম খবরটা আমরা শুরুই করি হচ্ছে রাশিয়া এবং চায়না যৌথ উদ্যোগে চাঁদের মাটিতে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গড়বে। কেন প্রয়োজন হলো এর, আর এটা কি সাকসেস হতে পারবে, জানবো আমাদের প্রথম ভিডিওতে। চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপন করবে রাশিয়া, আর এই কাজে তাকে সাহায্য করবে চীন। 2033 থেকে 2035 সালের মধ্যে চুল্লি স্থাপনের কাজ শেষ হয়ে যাবে, এমনটাই দাবি করেছেন রসকসমসের প্রধান ইউরি বরিসভ। কিন্তু কেন চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে চাইছে দুই দেশ? এর পিছনে রয়েছে নির্দিষ্ট পরিকল্পনা। রাশিয়ার প্রাক্তন উপপ্রতিরক্ষামন্ত্রী বরিসভ রাশিয়া ও চীনের এক যৌথ লুনার প্রোগ্রামে এ বিষয়ে বলতে গিয়ে জানান, সৌর প্যানেলের সীমাবদ্ধতাকে অতিক্রম করাই এই পরিকল্পনার পিছনে প্রধান উদ্দেশ্য। ভবিষ্যতে চাঁদে বসবাস কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপের ক্ষেত্রে যে পরিমাণ বিদ্যুতের প্রয়োজন তা যোগাতে সৌরশক্তি যথেষ্ট নয়, বরং পারমাণবিক শক্তি এই অপার্থিব বসবাসের ক্ষেত্রে শক্তির বিকল্প উৎস হয়ে উঠতে পারে। আর সে কথা মাথায় রেখেই একযোগে কাজ করতে চাইছে রাশিয়া ও চীন। তবে কাজটা যে যথেষ্ট চ্যালেঞ্জ ও ঝুঁকির তা মনে করছে ওয়াকিবহাল মহল। বিশেষ করে এর পিছনে যে প্রযুক্তিগত নানা সমস্যা রয়েছে সেদিকে নজর দেওয়া দরকার বলেই মনে করা হচ্ছে, যার মধ্যে অত্যন্ত জরুরি অবশ্যই নিউক্লিয়ার রিঅ্যাক্টরকে শীতল রাখা। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার চন্দ্রাভিযান কিন্তু ব্যর্থ হয়েছে। তাদের পাঠানো লুনার 25 ভেঙে পড়েছে চন্দ্রপৃষ্ঠে। 47 বছর বাদে প্রথমবার চাঁদে নামার পরিকল্পনা করেও এই ব্যর্থতা ঘিরে নানা প্রশ্ন জেগেছে। তার মধ্যেই বেজিংয়ের হাত ধরে উচ্চাভিলাষী প্রকল্প নিয়ে মাথা ঘামাচ্ছেন রুশ বিজ্ঞানীরা, যার মধ্যে রয়েছে রাশিয়া চীনা যৌথ অভিযানে চাঁদে মানুষ পাঠানো, এমনকি চাঁদে রুশ ঘাঁটি তৈরি করা। আর সেই সঙ্গেই চাঁদের মাটিতে পারমাণবিক চুল্লি স্থাপনও হয়ে উঠেছে দুই দেশেরই মহাকাশে এক বিপুল উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প। খুব ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো যে মঙ্গল গ্রহের মাটিতে ইনজেনিটি হেলিকপ্টার পড়ে রয়েছে এবং তার একদিকের ব্লেডটা ভেঙে গেছে। আর এই ছবিটি তুলেছে নাসার পার্সিভিয়ারেন্স রোভারের মাস্ট ক্যাম্প। কেমন দেখতে লাগছে এই মুহূর্তে ইনজেনিটি হেলিকপ্টারকে মঙ্গল গ্রহের মাটিতে, দেখব। নাসার হেলিকপ্টার ইনজেনিউটি মঙ্গল গ্রহের মাটিতে
কর্মক্ষমতা হারিয়েছে। এই খবর আপনারা আগেই পেয়েছেন। আর এবার সেই মঙ্গলে পড়ে থাকা হেলিকপ্টারের একটি ছবি তুলল নাসার পারসিভিয়ারেন্স রোভার এবং তার মাস্ট ক্যাম্পকে সে ইউজ করে। এই যে ছবিটি, তাতে দেখা যাচ্ছে ইনজেনিটি হেলিকপ্টার মঙ্গলের মাটিতে পড়ে রয়েছে। ছবিটা একটুখানি ধূসর, তবে পরে সনিফিকেশন করে খানিকটা কালারাইজড করা হয়েছে। আর তাতেই কিন্তু দেখা যাচ্ছে যে তার ব্লেড ভেঙে পড়েছে। ডান দিকের ব্লেডটা রয়েছে কিন্তু বাঁদিকের ব্লেডটা নেই, তাই এটি আর ওড়ার কর্মক্ষমতা হারিয়েছে। এটি ছিল মঙ্গল গ্রহ থেকে একটা অন্যরকম ভিডিও এই মুহূর্তের। উড়তে চলেছে স্টারশিপ। স্টারশিপ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় রকেট। আগামী দিনে মঙ্গল অভিযানে এই রকেটকে ব্যবহার করা হবে। কবে উঠবে জানিয়ে দিই, 14 তারিখ লাইভ নিয়ে আসবো। তো সেই স্টারশিপের সম্পর্কে আরও তথ্য জেনে নিন। স্পেসএক্সের তরফ থেকে আরও একটি বড় লঞ্চ হতে চলেছে আগামী 14ই মার্চ 2024 এবং ভারতীয় সময় বিকেল 5:30টায় উড়বে স্টারশিপ। স্টারশিপকে মনে করা হয় পৃথিবীর এই মুহূর্তে তৈরি হওয়া সবথেকে বড় রকেট, যদিও এখনও অবধি 100% সাকসেস হয়নি। এটি হবে 3 নম্বর টেস্ট মিশন। এর আগে প্রথম মিশন সেইভাবে উঠতে পারেনি, খানিকটা ওড়ার পরে সেটি কিন্তু ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় মিশনও 100% সাকসেস হয়নি। আর এবার তৃতীয় মিশন বা থার্ড টেস্ট। আমরা কিন্তু থার্ড টেস্ট লাইভ আনবো আপনাদের জন্য এবং দেখব এই যাত্রায় সম্পূর্ণভাবে সাকসেস হতে পারে কি না। আর মনে করা হচ্ছে এই যে স্টারশিপ, এটি যদি সাকসেস হয় তবে আগামী দিনে মঙ্গলে পাড়ি দেবে এই রকেট এবং ভবিষ্যতে মানুষও নিয়ে যেতে সক্ষম থাকবে এই স্টারশিপের রকেটটি। তো বন্ধুরা, সেদিন লাইভেও দেখা হবে, তাই ইনফরমেশনটা আপনাদেরকে আগে ভাগে দিয়ে দিলাম। আশা করি আপনাদের কাজে লাগলো এই ইনফরমেশন, তার কারণ স্টারশিপ সম্পর্কে সারা পৃথিবীতেই কিন্তু এই মুহূর্তে চর্চা রয়েছে এবং আমরা আশাবাদী যে থার্ড টেস্ট নিশ্চয়ই সাকসেস হবে। তবে এর আগে ফ্যালকন 9 বা ফ্যালকন হেভি অনেক টেস্ট পার হওয়ার পরেই কিন্তু সাকসেস হয়েছিল। আশা করব স্টারশিপও ঠিকঠাক মতোই সফল হবে। IM-1 নোভা সি ল্যান্ডার সম্পর্কে আপনারা মোটামুটি সব খবরই পেয়েছেন। আপাতত চাঁদের মাটিতে তার কর্মক্ষমতা সে হারিয়েছে, চাঁদের মাটিতে চিরঘুমেই চলে গেছে বলা যেতে পারে। তবে আবারও তাকে জাগিয়ে তোলার চেষ্টা করা হবে এবং জাগবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তো আপাতত যেখানে পড়ে রয়েছে সেই ল্যান্ডিং সাইটের একটা ছবি তুলতে সক্ষম হয়েছে নাসার LRO। এর আগেও তুলেছিল, তবে এটা আরও লেটেস্ট ছবি যেটা পাওয়া গেছে এবং তাকে জুম করে দেখা যাচ্ছে যে সেখানে ল্যান্ডারটি পড়ে রয়েছে। দেখব কীরকম লাগছে। চাঁদের মাটির ছবি হঠাৎ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না, কিন্তু এখানে লুকিয়ে আছে একটা ইতিহাস, মানে চন্দ্র অভিযানের ইতিহাস। যদিও এই ইতিহাসটা যে একেবারে প্রচুর পুরনো ইতিহাস তা নয়, এটি একেবারে সদ্য ঘটা একটি ল্যান্ডারের দেহাবশেষ। না, দেহাবশেষ বলাটা ঠিক নয়, এখনও অবধি সেটি হয়তো মমিতে রূপান্তরিত হয়নি। তবে হ্যাঁ, সে তার কর্মক্ষমতা হারিয়েছে। আসলে এটা হচ্ছে নোভা সি ল্যান্ডার, আর এই ছবিটি তুলেছে নাসার LRO মানে লুনার রিকগনিশন্স অরবিটার। এই যে ছবিটি উপরে দেখতে পাচ্ছেন সেই ছবিটি নোভা সি ল্যান্ডারের তোলা। আর চাঁদের মাটিতে যে একেবারে ছোট্ট পয়েন্ট দেখতে পেলেন সেই পয়েন্টই হচ্ছে গিয়ে নোভা সি ল্যান্ডার। এই যে ছোট্ট পয়েন্ট কাত হয়ে পড়ে রয়েছে, অসাধারণ দৃশ্য, তাই আমি আপনাদের জন্য তুলে নিয়ে এলাম। জানি অত ডিটেলে বোঝা যাবে না, বোঝা যাওয়া সম্ভব নয়, তার কারণ চাঁদের মাটি থেকে প্রায় 100 কিলোমিটার উচ্চতা থেকে এই ছবি তোলা হয়েছে এবং জাস্ট মার্ক করা হয়েছে এই স্থানে পড়ে রয়েছে। এবার আসি আজকের সর্বশেষ যে আলোচনা, সেটা হচ্ছে চন্দ্রযান 4 নিয়ে। চন্দ্রযান 4 যাবে চাঁদের মাটি থেকে, মাটি তুলে নিয়ে আসবে, সে সমস্ত খবর আপনারা পেয়েছেন। তবে আরও তার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন খবর। কবে নাগাদ উঠতে চলেছে দেখব। ভারতের পরে চন্দ্রাভিযানের মূল লক্ষ্য কেবল চাঁদের মাটিতে নামা নয়, চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে তা পৃথিবীতে ফিরিয়ে আনাও। আপনারা এই প্রসঙ্গে খবর শুনেছেন এবং জানেনও। আসলে ন্যাশনাল স্পেস সায়েন্স সিম্পোসিয়ামে এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার যে চেয়ারম্যান S সোমনাথ, তিনিই জানিয়েছিলেন এই কথা।
যদি চন্দ্রযান-4 এমনটা করতে পারে তাহলে নিঃসন্দেহে তা হবে এক ঐতিহাসিক সাফল্য। এখনও পর্যন্ত এই কৃতিত্ব অর্জন করতে পেরেছে মাত্র 3টি দেশ, আমেরিকা, রাশিয়া ও চীন। আর এটি কিভাবে যাবে, কিভাবে কালেক্ট করবে এবং কিভাবে পৃথিবীতে ফিরবে তার বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়েছি। তবে জানাবো আপাতত কি জানা যাচ্ছে, কবে নাগাদ উড়বে। 2026 সাল নাগাদ উৎক্ষেপণ করা হতে পারে চন্দ্রযান-4কে। যদিও ঠিক কোন সময় অভিযান হবে তা এখনও বলা হয়নি। এই অভিযানে ভারতের সঙ্গী জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা তথা জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির সঙ্গে 2017 সালে হাত মিলিয়েছিল ইসরো। সেই জোট বাঁধার ফলস্বরূপই চতুর্থ চন্দ্রাভিযানে ভারতকে সঙ্গ দেবে জাপান। তো বন্ধুরা, এই ছিল আজকে সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং মহাকাশ গবেষণামূলক খবরাখবর। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন। কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।